আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়াতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ইতিমধ্যে আবারও আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো এর পূর্বে আমি দুইটা ভিডিও করেছিলাম, তার মধ্যে একটি ভিডিওতে অজুর ফরজ সম্পর্কে, অপরটি ভিডিওতে অজুর সুন্নত সম্পর্কে আমি কিছু আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিওতে আমি অজু ভঙ্গের কারণ সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রিয় উপস্থিতি, আমাদের সমাজে এখন প্রচলন হয়ে গেছে, কারো যদি হাঁটুর উপরে কাপড় উঠে যায়, অথবা যদি আমরা মিথ্যা কথা বলি, অথবা যদি আমরা এই টিভির পর্দায় কোনো কিছু দেখি, তাহলে আমরা মনে করি যে আমাদের অজু ভেঙে যাচ্ছে, বা অনেক সময় অনেক কিছু কারণে হয়তো আমরা মনে করি আমাদের অজু ভেঙে যাচ্ছে। তো প্রিয় উপস্থিতি, আমাদের জানতে হবে আসলে কি কি কারণে অজু ভেঙে যায়। তো অজু ভঙ্গের অনেক কারণ রয়েছে, তার মধ্যে একটি কারণ হলো যে পায়খানা এবং প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হয়। যদি এই দুই রাস্তা দিয়ে যদি কোনো কিছু বের হয়, তাহলে আমাদের অজু ভেঙে যাবে। 2 নম্বর হলো যে শরীরের কোনো ক্ষত স্থান থেকে যদি রক্ত, পুজ অথবা পানি বের হয়ে এমন স্থান অতিক্রম করে যা পবিত্র করা আমাদের জন্য আবশ্যক হয়ে যায়, তাহলে আমাদের অজু ভেঙে যাবে। 3 নম্বর কারণ হলো যে মুখ ভরিয়া বমি করা। যদি আমাদের মুখ ভরে বমি হয়, তাহলে আমাদের অজু ভেঙে যাবে। তবে কেউ যদি অল্প অল্প করে যদি অনেক কয়বার বমি করে, তাহলে তার কি হবে? ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি এর নিকট শর্ত হলো যে একই মজলিসে একই কারণে অথবা বিভিন্ন কারণে বমি করুক, তাহলে তার অজু ভেঙে যাবে। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি আলাইহির নিকটে বমিটা হলো যে একই স্থানে হোক অথবা বিভিন্ন স্থানে হোক, কিন্তু তার কারণ থাকতে হবে এক। তো অজু ভঙ্গের 4 নম্বর কারণ হলো যে চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া। যদি আমরা চিত হয়ে ঘুমাসি অথবা হেলান দিয়ে ঘুমাই, অথবা এমন কোনো জিনিসের সাথে যদি টেক লাগিয়ে আমরা যদি ঘুমিয়ে যাই, যে ওই জিনিসটা যদি আমাদের থেকে যদি সরানো হয়, আমরা পড়ে যাব। তো আমাদের 5 নম্বর যে অজু ভঙ্গের কারণ, তা হলো পাগল মাতাল অচেতন হওয়া। যে আমরা এমনভাবে ঘুমিয়েছি যে আমাদের জ্ঞান বিবেক বুদ্ধি আমাদের কোনো কিছু নেই, তাহলে আমাদের অজু ভেঙে যাবে। 6 নম্বর যে কারণ হলো নামাজে উচ্চস্বরে হাসা। তো প্রিয় উপস্থিতি, নামাজে যদি আমরা উচ্চস্বরে হাসি, তাহলে আমাদের অজু ভেঙে যাবে। তবে কিয়াস এবং যুক্তির ভিত্তিতে তা অজু ভঙ্গের কারণ নয়, কেননা তা কোনো নাপাক নয়, আর কোনো নাপাক বের হওয়ার স্থান নয়। আর এই কারণে জানাজার নামাজ এবং সেজদা তেলাওয়াত, এগুলোতে যদি আমরা যদি অট্ট হাসি দিই, তাহলে আমাদের অজু ভাঙিবে না। এবং যদি আমরা নামাজের বাহিরে যদি অট্ট হাসি দিই, জোরে উচ্চস্বরে হাসি দিই, তাহলে আমাদের অজু ভাঙবে না। সর্বশেষ যে অজু ভঙ্গের কারণ, তা হলো থুতুর সঙ্গে রক্তর ভাগ সমান বা বেশি হওয়া। যদি আমাদের থুতুর সঙ্গে যদি রক্তর ভাব যদি বেশি হয়, তাহলে আমাদের অজু ভেঙে যাবে। তো প্রিয় উপস্থিতি, আমি যে কয়টি অজু ভঙ্গের কথা বললাম, আমাদের যেন সর্ব অবস্থায় যেন এগুলোর উপর আমল করতে পারি, সেই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।